সালাম আলাইকুম। তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটাও খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং অনেক। টপিকটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং কি জিনিস বা এই বিষয়গুলোর জন্য আমরা কাজ করার জন্য একটা কোড ব্লকস খুলি। তো আগের মতোই আমরা একটা এমটি ফোল্ডার খুলে নেব এবং এই এমটি ফোল্ডারে কাজ শুরু করব। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, কনসোল অ্যাপ্লিকেশন, সি, কিছু নাম দেন লাইক স্ট্রিং প্র্যাকটিস টুডে। এবং আমি যেই ফোল্ডারে কাজ করব একটা ফোল্ডার আগেই খুলে রাখছিলাম, সেখানে জাস্ট নিয়ে আসলাম। প্রোগ্রামটা একটু রান করে দেখি চলে কিনা। চলে। সো চললে আমরা একটু সাইজে কোডটা একটু বড় করি। আচ্ছা। তো এতক্ষণ পর্যন্ত আপনারা প্রায়ই দেখবেন যে আমরা ইউজারের থেকে ইনপুট নেওয়ার সময় সবসময় নাম্বার নেই। হ্যাঁ, 1 2 3 4, 1.5, -1.5, মানে যাই নেই না কেন নাম্বার নেই। তো আপনাদের একটা প্রশ্ন আসতে পারে না যে স্যার, কোনোদিন তো কোনো লেখা নিলেন না। না, ধরেন আমার লেখাটা, আমার নামটা যদি আমি লিখতে চাই তানজিল মাহমুদ। তানজিল মাহমুদ তো কোনোদিন নিলেন না। বা এটাও তো কোনোদিন আমাদেরকে দেখাইলেন না। তো এই জিনিসটার নামই হচ্ছে স্ট্রিং। অর্থাৎ স্ট্রিং হচ্ছে কিছু ক্যারেক্টারের সমন্বয়ে একটা লেখা। ঠিক আছে? যেমন কথার কথা, আমরা যদি একটু ছবিতে চলে আসি, বেসিক্যালি আমরা আলোচনা করতেছি হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং মানে হচ্ছে কিছু ক্যারেক্টারের সমন্বয়ে কিছু লেখা। হ্যাঁ, যেমন আমার নামটা যদি আমি লিখি তানজিল মাহমুদ, এই নামটার মধ্যে আসলে কিন্তু বেশ কতগুলা ক্যারেক্টার আছে। ক্যারেক্টার বলতে কি বোঝায়? যেমন টি হচ্ছে একটা ক্যারেক্টার, এ হচ্ছে একটা ক্যারেক্টার, এন হচ্ছে একটা ক্যারেক্টার, জে একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার। এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে মাঝখানে যে গ্যাপটা দিচ্ছেন না, স্পেস, এটাও একটা ক্যারেক্টার। এই স্পেসটাও একটা ক্যারেক্টার। তারপর এম, এ, এইচ, এম, ইউ, ডি, এগুলাও একটা একটা করে ক্যারেক্টার। তো আমরা প্রোগ্রামিং এর ভাষায় যখন একটা ক্যারেক্টার লিখি, তখন সাধারণত ক্যারেক্টারটার দুই পাশে দুটো ইয়া দিই, আপনার এটাকে কি চিহ্ন বলে? অ্যাপোস্ট্রফি বলে না কি, কি চিহ্ন বলে? এই চিহ্নটার নাম ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, অর্থাৎ যেটাকে আমরা ডাবল কোটেশন ইউজ করতাম, সেইটা না, ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিং লেখে। তো যেহেতু এখনো স্ট্রিং আলোচনাই করি নাই, ফার্স্টে ক্যারেক্টার নিয়ে আলোচনা করতেছি, একটা সিঙ্গেল কোটেশন চিহ্ন দিবেন, সিঙ্গেল কোটেশন। হ্যাঁ, সো একটা সিঙ্গেল কোটেশন যখন দিবেন তখন সেটা কি? একটা ক্যারেক্টার। প্রোগ্রামিং এর ভাষায় এরকম এটাকে একটা ক্যারেক্টার বলে। প্রোগ্রামিং ভাষায় এই কমা, মনে করেন কমা, কিংবা কোশ্চেন মার্ক, কিংবা দাড়ি, তারপর আন্ডারস্কোর চিহ্ন, হাইফেন, হ্যাঁ, প্রত্যেকটাই হচ্ছে ক্যারেক্টার। 1 2 3 4 এগুলাও ক্যারেক্টার। এগুলা সবই ক্যারেক্টার যদি আপনি সিঙ্গেল কোটেশন চিহ্নের ভিতরে লেখেন, তাহলে 1 2 3 4ও কি ক্যারেক্টার। 1 2 3 4ও ক্যারেক্টার। তো বেসিক্যালি অনেকগুলা ক্যারেক্টার যখন একসাথে লেখে, যেমন আমার নামটাই যদি আমি এইভাবে, ধরেন টি একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এন একটা ক্যারেক্টার, জে একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, এবং এল একটা ক্যারেক্টার। হ্যাঁ, সরি, ডাবল কোটেশন তো দেওয়া যাবে না, আমরা একটু মুছে দেই। ডাবল কোটেশন দেওয়া যাবে না, সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। তো বেসিক্যালি আমার নামটা যে তানজিল, এটা আসলে অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে তৈরি। অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে তৈরি। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একই ধরনের জিনিস রাখার জন্য অ্যারে ইউজ করতাম। সো একটা অ্যারের মধ্যে যদি এই ক্যারেক্টার গুলো আমরা পাশাপাশি লিখি, লাইক এটাতে টি লিখলাম, এ লিখলাম, এন লিখলাম, জে লিখলাম, একটা ঘর দেই, আই লিখলাম এবং এল লিখলাম, তাহলেই কিন্তু আমার নামটা চলে আসে। পাশাপাশি অনেকগুলো ক্যারেক্টার একটা অ্যারের মধ্যে যদি আমি রাখি, এটা ধরেন একটা অ্যারে, একটা অ্যারের মধ্যে রাখি, তাইলেই কিন্তু আমার নামটা চলে আসে। এই যে ধারণাটা দিলাম সেটাই মূলত হচ্ছে স্ট্রিং। এটাকে আমরা বলি স্ট্রিং।
এটাকে আমরা কি বলি? এই ধরনের ক্যারেক্টারের অ্যারেকে আমরা বলি স্ট্রিং। যেখানে অনেকগুলো ক্যারেক্টার পাশাপাশি বসা থাকে এবং সেই ক্যারেক্টার গুলো দিয়ে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড তৈরি হয়। ঠিক আছে? একটা ওয়ার্ড তৈরি হয়। তাহলে বলেন তো যে যদি এরকম একটা আম আম আপনার অ্যারে থাকে যেটার মধ্যে আমরা একটা অনেকগুলো ঘর আছে মনে করেন এবং সেটার মধ্যে যদি আমরা লিখতে শুরু করি BANGLA BESH বাংলাদেশ, তাহলে একেকটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এই একাধিক ক্যারেক্টারের সমন্বয়ে যে হোল অ্যারেটা তৈরি হয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে একটা স্ট্রিং। এটাকে আমরা কি বলবো? স্ট্রিং। একটু দাঁড়ান। আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম, প্র্যাকটিস টুডে, এটা তো না, ইস মডিফাইড, নো। আচ্ছা, যাই হোক। তাহলে আমরা একটু স্ট্রিং এর বিষয়ে যেটা বলতেছিলাম, তাহলে স্ট্রিং মানে হচ্ছে আসলে ক্যারেক্টারের অ্যারে। একটা অ্যারের মধ্যে অনেকগুলা ক্যারেক্টার পাশাপাশি লিখলেই একটা স্ট্রিং হয়ে যায়। হ্যাঁ, যেমন আম, ধরেন একদম ছোট কোনো একটা ওয়ার্ড লাইক কি বলবো, যে ধরেন কথার কথা লিখলাম যে আই লাভ ইউ, আই লাভ ইউ। তাহলে এই একটা স্ট্রিং, হ্যাঁ, এটা যদি একটা স্ট্রিং হয় তাহলে এটা ক্যারেক্টারের অ্যারেটা দেখতে কিরকম হবে? একটা ক্যারেক্টার থাকবে আই, তারপরে দেখেন একটা স্পেস আছে কিন্তু, তাহলে এটার মধ্যে কি বসবে? কিছুই না, মানে একটা এমটি স্পেস বসবে, রাইট? হ্যাঁ, এটা একটা ক্যারেক্টার। তারপরে আসতেছে হচ্ছে এল ও ভি ই, তারপরে আবার একটা স্পেস আছে দেখেন, আবার একটা স্পেস আছে, অর্থাৎ কিছু নাই, এমটি। তারপরে আবার ওয়াই ও, হ্যাঁ। সো যেহেতু এগুলো প্রত্যেকটা একটা করে ক্যারেক্টার, আমরা ক্যারেক্টারে একটা করে সিঙ্গেল কোটেশন দিয়ে রাখি যাতে বোঝা যায় যেগুলো হচ্ছে একটা করে ক্যারেক্টার। তাহলে মূলত এটা যদি একটা স্ট্রিং হয়, এটা যদি একটা স্ট্রিং হয়, এটাই মূলত একটা ক্যারেক্টারের অ্যারে। সো এটা যদি আপনারা বুঝে থাকেন, সো আমরা যদি এখন একটা জিনিস লিখি লাইক প্রথম হচ্ছে যে টাস্ক ওয়ান, simply declare a string variable and uh, write some string of characters and print it, and print the string. তো এটাই যদি আমার ধরেন টাস্ক ওয়ান হইলো, এটা খুবই সিম্পল টাস্ক আসলে। এটা এটা কোনো টাস্ক না, আমাদের টাস্ক আর একটু ক্রিটিক্যাল হবে, তবে সবই দেখাই দিব, কোনো সমস্যা নাই। তো বেসিক্যালি আমি কি বলছিলাম, যে আসলে স্ট্রিং গুলো হচ্ছে সব একটা ক্যারেক্টার অ্যারে। তো আমরা যদি একটা ভ্যারিয়েবল নেই ক্যারেক্টার এক্স, আপনার ভ্যারিয়েবল নেই, ঠিক আছে? ঠিক আছে, ক্যারেক্টার এক্স, তারপরে ভ্যারিয়েবল নেই, আর এটার ভিতরে আমি যদি সিম্পলি লিখি কথার কথা বাংলাদেশ, এবং এই অ্যারেটাই যদি আমি প্রিন্ট করে দিই, একটু খেয়াল করে দেখেন অ্যারের মধ্যে আমি এখনো কোনো সাইজ দেই নেই, একটু পরে বলতেছি, সাইজের ব্যাপারটা একটু পরে বলতেছি। তো আমরা জাস্ট খালি সিম্পলি প্রিন্ট করে দেই। তো এই ক্ষেত্রেই আসতেছে হচ্ছে আমাদের স্ট্রিং প্রিন্টের জন্য আমাদের প্রিন্টের মডিফায়ারটার নাম হচ্ছে পার্সেন্টেজ এস।
ঠিক আছে? স্ট্রিং অর্থাৎ ক্যারেক্টারের অ্যারে এটা প্রিন্টের জন্য আমরা কি ইউজ করব? পার্সেন্টেজ এস। এটার মধ্যে আপনি সিম্পলি এক্স এর ভ্যালুটা বসায় দেন। এখন আমরা প্রিন্ট করি। আমরা দেখব প্রিন্ট হয়েছে বাংলাদেশ। এক্স এর এক্স প্রিন্ট করতেছি আমরা পার্সেন্টেজ এস দিয়ে। এক্স হচ্ছে একটা অ্যারে। এক্স এর ভ্যালু যে কোনো কিছু দিতে পারি। ধরেন আমি দিলাম str ing, অবশ্য স্ট্রিং বরাবর লেখা যায় কিনা জানি না, অন্য কিছু দেই, ধরেন str আর এরকম কিছু একটা দিলাম। তো strr নামে একটা অ্যারে আছে যেটা হচ্ছে একটা ক্যারেক্টারের অ্যারে, এবং সেখানে আমি ডাবল কোটেশনের ভিতরে, ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনাকে স্ট্রিং এর ইনপুটটা ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে এবং পার্সেন্টেজ এস এই প্রিন্ট মডিফায়ার দিয়ে প্রিন্ট করতে হবে। এটা সিম্পলি প্রিন্ট করে দেন। এখানে তো আর এক্স বলে কিছু নেই, এখন আমার ইয়েটা দিতে হবে str, সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং রান করে দেখেন বাংলাদেশ চলেছে। তো এখানে যদি আমি সিম্পলি আমার নামটা লিখি, ধরেন তানজিল মাহমুদ, এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। জাস্ট সিম্পলি প্রিন্ট করেন তানজিল মাহমুদ, লেখাটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবেই আপনাদের মনে একটা ইচ্ছা জাগবে যে আমরা তো তাহলে অ্যাকচুয়ালি ইনপুট নিতে চাই। আমরা অ্যাকচুয়ালি ভ্যালুটা ইনপুট নিতে চাই। তো ইনপুট আমরা নিব, কিন্তু ইনপুটের আগে আমরা একটা জিনিস একটু দেখি, যে সেটা হচ্ছে যে আমাদের এই অ্যারেটা যে একটু অ্যাকচুয়ালি ক্যারেক্টারের অ্যারে, সেই ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলো আমরা একটু প্রিন্ট করি। অর্থাৎ আমাদের টাস্ক টু হচ্ছে, এটাও খুব ইজি একটা টাস্ক। তাহলে টাস্ক টু হচ্ছে যে প্রিন্ট দ্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স অফ অফ এ স্ট্রিং। তাহলে আপনাকে যদি একটা স্ট্রিং দেওয়া থাকে এবং সেটার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্যারেক্টার যদি আমি প্রিন্ট করতে বলি, তাহলে এটাই হচ্ছে আমাদের টাস্ক নাম্বার 2। তো টাস্ক নাম্বার 2 এর ক্ষেত্রে আমরা তাহলে টাস্ক 1টা একটু কমেন্ট আউট করে রাখি। হুম, একটু কমেন্ট আউট করে রাখি যাতে এটা আমাদের প্রোগ্রামে কোনো সমস্যা না করে। আমরা টাস্ক নাম্বার 2 এ চলে আসি। ধরেন আপনাদেরকে একটা স্ট্রিং দেওয়া হইলো ডাবল কোটেশনের ভিতরে, যে আই লাভ বাংলাদেশ। এখন এটার প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করব। আই, তারপরে এখানে মাঝখানে যে স্পেসটা আছে, তারপরে LOVE, তারপরে যে মাঝখানে যে একটা স্পেস আছে, তারপরে বাংলাদেশ BANGLADAESH, এই পুরাটুকু আমরা একটা একটা করে প্রিন্ট করি। তো এখন প্রশ্ন আসতেছে হচ্ছে যে আমরা যে লুপ চালাবো, এই লুপের মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালু কয়টা আছে? ঠিক আছে? অর্থাৎ এই লুপের বেসিক্যালি যেমন আমরা আগে বলতাম যে 20টা ইন্টিজার নাও। তো সেই ক্ষেত্রে আমরা জানতাম সাইজ 20। তো এখানে তো সাইজ মেনশন করা নাই। এখানে একটু খেয়াল করে দেখবেন সাইজ কিন্তু মেনশন করা নাই। সো এইখানে যতগুলা ক্যারেক্টার আপনি ডাবল কোটেশনের মধ্যে লিখবেন সেটাই ওর সাইজ হিসাবে ঢুকে যাবে। সেটাই ওর সাইজ হিসাবে ঢুকে যাবে। তো আমরা একটু কাউন্ট করি। ১, এই স্পেস সহ ২, ৩, ৪, ৫, ৬, আরেকটা স্পেস সহ ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। তার মানে এখানে আমাদের ১৭টা ক্যারেক্টার আছে। তাহলে আমাদের লুপটা কিরকম হবে? ফর ইন্টিজার I ইকুয়াল টু 0, I লেস দেন ১৭, I প্লাস প্লাস। আচ্ছা, তো আমরা কি করব? ক্যারেক্টারটা প্রিন্ট করব। ক্যারেক্টার প্রিন্টের জন্য এখানে আবার একটা নতুন, নতুন না, এটা আগেও পড়াইছি অবশ্য। ক্যারেক্টার প্রিন্টের জন্য প্রিন্টের মডিফায়ার হচ্ছে পার্সেন্টেজ টি। তো আমরা প্রত্যেকটা সি এর পরে একটা করে লাইন গ্যাপ দিতে চাচ্ছি। তো সেই জন্য আমরা লিখবো হচ্ছে str i। তো i এর ভ্যালু কখনো 0, কখনো 1, কখনো 2, এভাবে 17 পর্যন্ত যাবে, কারণ আমি নিজে গুনে গুনে দেখলাম 17 পর্যন্ত আছে। ভালো। তো আমরা একটু প্রিন্ট করে দেখি। দেখেন, আই লাভ বাংলাদেশ, সুন্দর মতো সব কটা চলে আসছে। আচ্ছা, আমি যদি 17-র কিছু কম যাই, ধরেন আমি যদি আমার কাউন্টিং এ ভুল হইলো, আমি কাউন্টিং করতে করতে মনে হলো 15, তাহলে 15 পর্যন্ত যদি প্রিন্ট করি,
তাহলে দেখবেন আই লাভ বাংলা DE পর্যন্ত আসছে, এস আর এইচ আসে নাই। কারণ আরো কয়েকটা ক্যারেক্টার ভিতরে ছিল কিন্তু আপনি প্রিন্ট করেন নাই। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যদি একটু ধরেন লেস দেন 20 পর্যন্ত যাই, দেখি তো কি আসে। দেখবেন আই লাভ বাংলাদেশ তো আসছেই, এরপর একটা স্পেস দিয়ে এন আসছে। ঠিক আছে, এরপর একটা স্পেস দিয়ে এন চলে আসছে। ওগুলার কিন্তু কোনো অস্তিত্বই ছিল না। অর্থাৎ আপনি যখনই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডসে চলে যাবেন, এখানে ক্যারেক্টার আছে 17টা, বাই ডিফল্ট এটা অটোমেটিক্যালি এই স্ট্রিং এর লেংথ হয়ে যাবে 17। তো আপনি যদি এই 17-র মধ্যে 18 19 পর্যন্ত চলে যান, তাহলে অ্যাকচুয়ালি র্যান্ডম কিছু ভ্যালু এখানে চলে আসবে। সেখানে ভ্যালুটা সঠিকভাবে দিতে হবে। সেখানে ভ্যালুটা কি দিতে হবে? সঠিকভাবে দিতে হবে। ওকে, এইবার আপনাদের আমি যে জিনিসটা বলবো সেই জিনিসটা ভিজুয়ালাইজ করা কিছুটা ডিফিকাল্ট, কিন্তু আম, আপনাদের মাথায় রাখতে হবে ব্যাপারটা। স্ট্রিং এর ক্ষেত্রে এই জিনিসটা একটা স্পেশাল জিনিস। ঠিক আছে, স্ট্রিং এর ক্ষেত্রে এটা একটা স্পেশাল একটা আইডিয়া। ধরেন আমার নাম হচ্ছে তানজিল, TANJIL। তো স্বাভাবিকভাবে আপনাদের যা পড়াইছে একটা অ্যারে, ক্যারেক্টারের অ্যারে, এবং এক একটা ক্যারেক্টার এক একটা ঘরে বসবে। টি বসবে এখানে, এ বসবে এখানে, এন বসবে এখানে, জে বসবে এখানে, আই বসবে এখানে, এল বসবে এখানে। ভালো কথা। স্ট্রিং এর ক্ষেত্রে আপনার অ্যারেতে বাই ডিফল্ট একটা এক্সট্রা ঘর তৈরি হয়। ঠিক আছে, এখানে ক্যারেক্টার যদি থাকে 1 2 3 4 5 6, আপনার এই স্ট্রিং এর সাইজ হবে অ্যাকচুয়ালি 7। স্ট্রিং এর সাইজ হবে কত? 7। এবং লাস্ট যেই ঘরটা থাকে সেটার মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার বসে, যেই ক্যারেক্টারটার সাইন হচ্ছে ব্যাকস্ল্যাশ 0। ব্যাকস্ল্যাশ 0, এই ব্যাকস্ল্যাশ 0 এই ক্যারেক্টারটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টার, এটা প্রত্যেকটা স্ট্রিং এর জন্য এই জিনিসটা আছে। প্রত্যেকটা স্ট্রিং এর জন্য এই জিনিসটা আছে। ঠিক আছে, তার মানে যখনই আপনি কোন একটা স্ট্রিং ডিক্লেয়ার করবেন, আপনাদের একটু আগেই দেখাইছি স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ধরেন ক্যারেক্টার, স্ট্রিং, তারপরে অ্যারে, হ্যাঁ, তারপরে ডাবল কোটেশন, এটার মধ্যে ধরেন লিখলেন বাংলাদেশ, বাংলাদেশ। So, এই কথাটা আপনি যখনই লিখবেন, হ্যাঁ, ক্যারেক্টার একটা কোন একটা অ্যারে, ক্যারেক্টার এর মধ্যে বাংলাদেশ, তখনই সাথে সাথে কি হবে, এরকম একটা অ্যারে আসবে, এবং এটার মধ্যে ওই BANGLADESH এরকম বসতে থাকবে। এ বি তো বড় হাতের, NGLADESH, এবং সাথে সাথে এইটাও বসে যাবে, এই স্পেশাল ক্যারেক্টারটাও বসে যাবে। এগুলো সবই ক্যারেক্টার। ঠিক আছে, এই ক্যারেক্টারটার নাম কি? এই ক্যারেক্টারটার নাম হচ্ছে নাল ক্যারেক্টার। এই ক্যারেক্টারটার নাম কি? নাল ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কেন বসে? এই ক্যারেক্টারটা মূলত বসে হচ্ছে আপনার স্ট্রিং এর এন্ডিং শো করার জন্য। এই ক্যারেক্টারটা মূলত বসে আপনার স্ট্রিং এর এন্ডিং শো করার জন্য। আচ্ছা, এখন এটার অস্তিত্ব আসলেও আছে কিনা এটা বোঝার জন্য আমরা একটা ইন্টারেস্টিং কাজ করব। দেখেন, বাংলাদেশ, ধরেন বাংলাদেশ, এখানে টোটাল ক্যারেক্টার আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। সেই ক্ষেত্রে আমার যদি কোনো একটা অ্যারে থাকে সেখানে 10টা ক্যারেক্টার বসার কথা, 0 থেকে 9 পর্যন্ত, তাই না? কিন্তু আমরা একটা স্ট্রিং এর ভিতরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমরা এমটি ক্যারেক্টারটা না পাই। এমটি ক্যারেক্টার পাইলে আমরা বন্ধ করে দিব। ঠিক আছে, এইটা যদি আমরা চালাই দেখি একটা অ্যারের মধ্যে, দেখবেন যে 10-এর এক ঘর বেশি আসে। অর্থাৎ আপনি দেখবেন অ্যারের সাইজ 10 প্লাস 1, কারণ এই একটা এক্সট্রা ক্যারেক্টার প্রত্যেকটা স্ট্রিং এর ভিতরেই থাকে।
তো এই জিনিসটা দেখার জন্য আমরা একটা ইন্টারেস্টিং কাজ করতে পারি। ধরেন এটা তো আমাদের টাস্ক 2, আমরা টাস্ক 2টা আপাতত একটু রাখি। ঠিক আছে, এই সেম টাস্কটাই আমরা একটু অন্য স্টাইলে করব। আচ্ছা, ধরেন আপনার ক্যারেক্টারটা হচ্ছে বাংলাদেশ, শুধু বাংলাদেশ। ঠিক আছে, এবং আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে এই এসটিআর অ্যারেটার লেংথ কতটুকু। অর্থাৎ নর্মালি তো লেংথ হওয়ার কথা 10, কারণ 10টা ক্যারেক্টার আছে বাংলাদেশ কথাটায়। সেই হিসাবে এসটিআর এর লেংথ হওয়ার কথা 10, যেহেতু লেংথ আমি স্পেসিফাই করে বলি নাই। কিন্তু আপনি যখন একটা অ্যারে চালাবেন, মনে করেন ইন্টিজার আই ইকুয়াল টু 0, এবং আপনি বলবেন এই অ্যারের, ঠিক আছে, আই যদি ইকুয়াল ইকুয়াল নাল পয়েন্টার ক্যারেক্টার হয়, ঠিক আছে, না সরি, নট ইকুয়াল নাল পয়েন্টার ক্যারেক্টার হওয়ার আগ পর্যন্ত তুমি এক কাজ করো, জাস্ট সিম্পলি আইটাই প্রিন্ট করতে থাকো। হুম, আই প্লাস প্লাস। হ্যাঁ, সো আমরা সিম্পলি কি করতে থাকবো, আমাদের স্যার কনসোল, আমি জাভাস্ক্রিপ্ট লিখে ফেলছি, সরি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, এবং আমরা এখানে একটু লিখে দেই ইন্ডেক্স ইকুয়াল টু। তো আগে প্রোগ্রামটা একটু রান করে দেখি, তারপরে আহ, একটু বোঝার চেষ্টা করি যে কি হয়। সরি, একটু ইয়ে দিই, স্পেস দেই। এটা কি হবে যতক্ষণ না পাবে? আচ্ছা, পাইলে তো তখন আর ইন্ডেক্স নাম্বারটা দেখাবে না, সেটাও একটা কথা। হুম, পাইলেও ইন্ডেক্স নাম্বারটা অ্যাকচুয়ালি দেখাবে না। মানে আমি জানতে চাচ্ছিলাম যে ইন্ডেক্স নাম্বারটা কোনোভাবে আসে কিনা। আচ্ছা, এটা এটা আমি অন্যভাবে একটু দেখানোর চেষ্টা করব পরে, সমস্যা নাই, প্রবলেম নেই। তো আচ্ছা, যেটা খুব প্রবলেম হচ্ছে সেটুকু আগে দেখি। সো বেসিক্যালি আমাদের বাংলাদেশ এই কথাটার ভিতরে অ্যাকচুয়ালি কয়টা ক্যারেক্টার আছে সেটা দেখার জন্য আমরা এই প্রোগ্রামটা চালাইছি, 0 থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত আমরা এই ঘরটা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কি সে ইন্ডেক্সের ঘর এক ঘর করে বাড়াইছে। তো আপনারা দেখেন বাংলাদেশ, আমরা যদি একটু মুছে দেই, হ্যাঁ, তো বাংলাদেশের মধ্যে আমরা বলতেছি যে তুমি যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা না পাবা ততক্ষণ পর্যন্ত আগাইতে থাকো, ততক্ষণ পর্যন্ত এই স্ট্রিং এর এক ঘর করে করে আগাইতে থাকো। আচ্ছা, স্ট্রিং এর প্রথমেই 0, 0-র মধ্যে বড় হাতের বি, সরি, 0-র মধ্যে পাওয়া গেল বড় হাতের বি। বড় হাতের বি কি এটা সমান না? সো আই এর ভ্যালু এক, মানে তুমি প্রিন্ট করো আই এর ভ্যালু হচ্ছে 0, আই এর ভ্যালু হচ্ছে 0, দেখেন ইন্ডেক্স ইকুয়াল টু 0, এই কথাটা লেখা। তারপরে সে দেখলো আসছে হচ্ছে এ, এও, এও তো আর নাল নাল পয়েন্টার না। তারপরে এন, জি, এল, এ, টি, ই, এস, এইচ। আমি আপনাদের বলছিলাম এই লাস্টে নাল পয়েন্টার আসে। নাল পয়েন্টার যে আসছে এটার প্রমাণ হচ্ছে যখন বি ছিল তখন ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করছিল 0, যখন এতে আসছে 1, এই যে এখানে দেখেন ইন্ডেক্স 0, 1, 2, 3 তে এটা আসছে। এন এর সময় দেখছে এখনো নাল পয়েন্টারের সমান না, সো 2, 3, 4, এটা হচ্ছে এল, হ্যাঁ, 5, 6, 7, 8, 9, কিন্তু দেখেন এই জায়গাতে সে কিন্তু সমান পেয়ে গেছে, এই জায়গাতে সে কিন্তু সমান পেয়ে গেছে, এই জন্য এইটা আর সে প্রিন্ট করে নাই। এটাও একটা প্রুফ যে এখানে একটা নাল পয়েন্টার ক্যারেক্টার ছিল, নাইলে তো লুপটা বন্ধ হইতো না, না হলে কিন্তু লুপটা অফ হইতো না। আপনাদের লুপটা অফ হইতো না যে এটার একটা উদাহরণ হিসাবে আমি দেখাই। আমরা কোডটার মধ্যে সামান্য একটু চেঞ্জ করি। হুম, আচ্ছা,
মনে করেন বাংলাদেশের মধ্যে কোথাও তো জেড নাই, রাইট? তো আমরা যদি এখানে লিখি যে জেড না পাওয়ার আগ পর্যন্ত তুমি এক ঘর বাড়াইতেই থাকো, বাড়াইতেই থাকো, আপনি দেখবেন এই প্রোগ্রামটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এই প্রোগ্রামটা স্টপই হবে না। দেখছেন? 1 2 3 4 করে করে 1500 1600 পর্যন্ত চলে আসছে। আপনারা দেখেন 0 1 2 3 4 4 5 6 6 6 7 8 করে করে 1660 পর্যন্ত দেখানোর পর সে অ্যাকচুয়ালি আমার কম্পিউটারটা বন্ধ হয়ে গেছে। সে বলছে বাবা থাম। কারণ বাংলাদেশে কোথাও জেড নাই। সে বি তে জেড পায় নাই, এ তে জেড পায় নাই, এন এ জেড পায় নাই, এইচ এও জেড পায় নাই। এবং না পাওয়ার পর্যন্ত সে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। কারণ স্ট্রিং এর কোনো আমরা ঠিক করে দেই নাই। আপনার সাইজ ঠিক করে দেই নাই। কিন্তু দেখেন, আমি যখনই তাকে বলছি যে আচ্ছা নাল পয়েন্টার পাওয়ার আগ পর্যন্ত তুমি চলো, তখন কিন্তু সে ঠিকই স্টপ হয়ে গেছে। তার মানে অবশ্যই নাল পয়েন্টার তার ভিতরে আসলে ছিল। তার নাল পয়েন্টারটা দেখেন 1 2 3 4 5 6 7 8 করে 9। দেখেন জেড এর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছিল? বি কি জেড এর সমান? না। এ জেড এর সমান না। এন জেড এর সমান না। এইচ জেড এর সমান না। তারপরের ঘরগুলোতেও সে যাচ্ছিল। কোনোটাই জেড এর সমান তারা পায়নি। কিন্তু যেহেতু ১০ নাম্বার ঘরে তারা নাল পয়েন্টারের সমান পাইছে, সেহেতু তারা লুপটা কি করছে? লুপটা থেকে বের হয়ে গেছে। সো এই লুপটা ব্রেক করে ফেলার কারণে আমরা বুঝতে পারতেছি যে আসলে বাংলাদেশের মধ্যে এই যখন স্ট্রিংটা আমরা লিখি তখন একটা অ্যারের মধ্যে এই স্ট্রিং এর ভ্যালুগুলো তো বসাই, বি এ এন এভাবে তো বসাই, লাস্টে একটা নাল পয়েন্টার ভ্যালু ছিল। এটা থাকার কারণে লুপটা থেকে ব্রেক হয়েছে। না না থাকলে কি হইতো? লুপটা অসীম সময় চলতেই থাকতো। তো এটাও একটা প্রুফ অ্যাকচুয়ালি। আচ্ছা, সে যাই হোক, তো এটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন যে প্রিন্ট দ্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স অফ এ স্ট্রিং, ঠিক আছে, উইদাউট ইউজিং এ লাইব্রেরি ফাংশন। আচ্ছা, কোনো লাইব্রেরি ফাংশন ব্যবহার না করে একটা স্ট্রিং এর সবকটা ক্যারেক্টার প্রিন্ট করে। সো বাংলাদেশ এই এই কথাটার মধ্যে আপনি কিভাবে লুপটা চালাবেন? আমি লুপটা আবারও লিখি। লিখবেন ফর ইন্টিজার I ইকুয়াল টু 0, ঠিক আছে? যেই স্ট্রিং এর নাম দিবেন, যেই ক্যারেক্টার অ্যারেটা থাকবে সেই স্ট্রিং এর নামটা লিখবেন। আমার আমার এই ক্ষেত্রে str, আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন। আমরা এখানে রহিম, করিম যে কোনো কিছু দিতে পারি, কোনো সমস্যা নাই। যে রহিম এই অ্যারেটার প্রত্যেকটা ভিতরের ক্যারেক্টার যতক্ষণ না পর্যন্ত নাল পয়েন্টার নাল পয়েন্টার ক্যারেক্টার না হয় ততক্ষণ পর্যন্ত কি করো? হুম, ততক্ষণ পর্যন্ত printf পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ সি রহিমের আয়। দেখেন খেয়াল করে যে এখানে যেই লেখাটা থাকবে এটা এই অ্যারেটার নাম আমরা দিছি রহিম। তো যতক্ষণ পর্যন্ত এই অ্যারের মধ্যে ব্যাকস্ল্যাশ জিরো না আসবে, যতক্ষণ পর্যন্ত ব্যাকস্ল্যাশ জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত এক ঘর করে আগাও আর ক্যারেক্টারটা প্রিন্ট করো। আমরা একটু চালাই দেখি বাংলাদেশ আসে কিনা। আহ, একটু দাঁড়ান। হ্যাঁ, পাশাপাশি প্রিন্ট হয়ে গেছে। BANGLADESH চলে আসছে, ঠিক আছে? তো এখন আমি বলবো যে এর আগে যে প্রবলেমটা আমরা যেভাবে সলভ করছিলাম এইটা আর এটা কিন্তু সেম, একই প্রবলেমের দুইটা সলভ। কিন্তু এই সলভটার একটা স্পেসিফিক ব্যাপার হচ্ছে আমার এখানে এখন কয়টা ক্যারেক্টার আমার গোনার দরকার নাই। আমার এখানে